জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের উপর কোনো দেশের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তিও নেই। সাশ্রয়ী দামে সরকার যে কোনো উৎস থেকেই তেল কিনতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী কথা জানিয়েছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি প্রধানমন্ত্রীর হাতে দুটি ছবি ও হোয়াইট হাউসের একটি রিপ্লেকা তুলে দেন, যার একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার, আর অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীতে দুদেশের সম্পর্ক কেমন হবে, উন্নয়ন ও রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে আলোচনায় গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। আমরা সব রকম সোর্স থেকে কিনব। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। ইস্টার সানডে উপলক্ষে এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি উত্থাপন করেন তারা। পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। দ্বিতীয় দাবি ছিল আমাদের ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট যেন পুনর্গঠন করা হয়। এই দুটি বিষয় গুরুত্ব ছিল এবং মত বিনিময় ছিল, এবং আমরা অত্যন্ত খুশি এবং একথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। আরেকটি দাবি আমাদের ছিল সংরক্ষিত নারী আসনে যেন একজন খ্রিস্টান প্রতিষ্ঠানদের মধ্যে থেকে একজন নারীকে নির্বাচন করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।